সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে পতিকে বিদায় দিয়ে আমি আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। কেন জানি কাঁঠাল বিচির সব তরকারি আমার খেতে ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। দুপুরটা আমার ব্যস্ততায় কেটে যায়, রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো সব কাজ আমি দুপুরে করে ফেলার চেষ্টা করি। এই যে দুপুরের রান্না সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু ঝটপট রান্নাটা সেরে ফেলব। আগের দিনে যেহেতু একটু গরু মাংস রান্না করা আছে, সেহেতু মাছ আর কাঁঠাল বিচি দিয়ে একটু শুটকি তরকারি দিয়ে রান্না করি। রান্না বসিয়ে দিয়ে মেয়ের পড়াশোনা করিয়ে নিয়েছি, আর এটা সেটা ঘরের সব কাজই মোটামুটি গুছিয়ে ফেলেছি। এরই মধ্যে আমার পতিও চলে এসেছে, দুজনে লেবু পানিও একটু খেয়ে নিলাম। বাজার থেকে মাছ নিয়ে এসেছে, এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এই যে মাছগুলি সব ধুয়ে পলি করে ফ্রিজে রেখে দিব। এই সাইজের মাছটা যদি পদ্মার হয় আর তেল হয় মাছে, তাহলে হলুদ লবণ মেখে রেখে দিলে গরম গরম ভেজে খেতে দারুণ লাগে আমার কাছে। আর সাথে পোড়া মরিচ তো থাকবেই। এই যে সব গুছানো হয়ে গেছে, এখনই ফ্রিজে রেখে দিতে হবে। যতই রান্না বান্না করি, এখন আমার পতি আবার বলছে তাজা তাজা একটা মাছ ভেজে নিতে। এই যে হলুদ লবণ আর লেবুর রস দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি রান্না করে নিচ্ছি কাঁঠাল বিচি শুটকির এই বেগুন তরকারিটা। তবে তেলের মধ্যে শুটকিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর মশলাগুলি তো দেখলেনই, আমি শুটকি তরকারিতে রসুনটা একটু বেশি ব্যবহার করি, পেঁয়াজও সামান্য দিই। সব মশলা দিয়ে বেগুনটা একটু কষিয়ে নিলাম, সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, বেগুনের সাথে মিশিয়ে দিলাম। আর অন্যদিকে মেয়ের জন্য 2টা ডিমও রান্না করে নিচ্ছি। আমার শুটকি তরকারিটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। এর মধ্যে আমিও ফ্রেশ হয়ে এসেছি, খাওয়ার আগ মুহূর্তে মাছটাও ভেজে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মাখিয়ে মাছটা এই যে ভাজা বসিয়ে দিলাম, মরিচও ভেজে নিচ্ছি। আমাদের সময় তো এই মাছটা আমরা অনেকেই পছন্দ করে খেতাম। এখনকার বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চার কথাই বলবো, ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না, এই মাছের মজাই বুঝে না। এখনই ভাত খাবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।